আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন মক্কেল একটা প্রশ্ন করলেন। উনি ওনার স্ত্রীকে কোর্টের মাধ্যমে নিযুক্তি আইনজীবীর মাধ্যমে হলফনামা সহ তালাক দিয়েছে, ডিভোর্স দিয়েছে। এখন 3টা বাচ্চা আছে, বাচ্চার দিকে তাকিয়ে সে পুনরায় আবার সংসার করতে চাচ্ছে। এক্ষেত্রে পারবে কিনা? ভাই, আপনার প্রশ্নের জবাব হলো, এক্ষেত্রে আইনগতভাবে আমাদের দেশে বিবাহ তালাক রেজিস্টারের যে আইন, সে আইনগতভাবে যদি স্বামী স্ত্রী উভয়জন যে কোনো মুহূর্তে সংসার করতে চায়, বিবাহ পুনরুদ্ধার করতে পারবে, যে কোনো মুহূর্তে সংসার করতে পারবে। এটা আইনে কোনো বাধা নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, এখানে শরীয়তের কিছু ব্যাপার রয়েছে। তালাক দিচ্ছেন, তালাকটা আসছে ইসলামী শরীয়তের বিধান থেকে। আপনি তালাকটা দিলেন, এটা কেন দিলেন? সম্পর্ক ছিন্ন করার জন্য। ইজাব কবুলের মাধ্যমে জৌজিয়ত আসে, তালাকের মাধ্যমে ছিন্ন হয়। এই তালাকটা দিয়ে সম্পর্ক ছিন্ন করার জন্য যে তালাক দিয়েছেন, সেটাও তো ইসলামী শরীয়তের অনুযায়ী দিয়েছেন আপনি। তাহলে সব কিছু ইসলামী শরীয়ত একটু কি বলে দেখতে হবে না? আইন বলছে আপনি সংসার করতে পারবেন যে কোনো মুহূর্তে। আপনি তালাক দিয়ে দিয়েছেন, আবার সংসার করতে যাচ্ছেন। হ্যাঁ, সালিসির রোয়েদাতের মাধ্যমে হোক কিংবা আরেকটা বিবাহ পুনরুদ্ধারমূলক হলফনামা করে আপনারা শান্তিতে সংসার করতে পারবেন। এটা বলে আইন। কিন্তু শরীয়ত কি বলে? তাহলে আমরা এক্ষেত্রে আপনাকে আমি পরামর্শ দিব, আপনি তালাক দিয়ে দিয়েছেন নিজের ইচ্ছায়, নিযুক্তি আইনজীবী কর্তৃক কোর্টে গিয়ে, আদালতে গিয়ে আপনি তালাক দিয়ে দিয়েছেন। কিন্তু আপনাকে আমি পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনি যদি আবার বিয়ে পুনরুদ্ধার করতে চান, ওই স্ত্রীর সাথে পুনরায় যদি আবার সংসার করতে চান, তাহলে আমি পরামর্শ দিব, যেই তালাক হলফনামা মূলে, নোটিশ মূলে তালাক দিয়েছেন, সে হলফনামা সহ নোটিশ সহ নিয়ে আপনি একজন শরীয়তের বিজ্ঞ মুফতি বা আইনজীবীর কাছে, বিজ্ঞ মুফতি কিংবা আলিম, শরীয়তের মহাক্কিক আলিমের কাছে আপনি যাবেন। আলিমের কাছে গিয়ে একজন আলেম থেকে, মুফতি থেকে আপনি লিখিত ফতোয়া নেবেন। উনি সব কিছু বিবেচনা করে আপনার হলফনামাটা দেখে, আপনি এবং আপনার নোটিশটা দেখে, পরে আপনাদের অবস্থান দেখে উনি লিখিত আকার আপনাকে ফতোয়া দেবে যে আপনি বিবাহ করতে পারবে, পুনরায় সংসার করতে পারবেন, নাকি তালাক ওয়াকে হয়ে গেছে। এখানে ভাই, যদি মুফতির কাছে গিয়ে ফতোয়া নেন, তাহলে আপনার কোনো কিছু ত্রুটি হয়ে গেলেও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফতি সাহেবের ফতোয়ার কারণে, কারণ উনি সব কিছু বিবেচনা করে আপনাকে ফতোয়া দিচ্ছে, তাহলে আপনি হয়তো আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবেন। কিন্তু আপনি যদি সরাসরি নিজে কোর্টে গিয়ে বিজ্ঞ আইনজীবী কর্তৃক আরেকটা বিবাহরই কভারের হলফনামা করে আপনি যদি বিবাহ পুনরুদ্ধার করে পুনরায় সংসার জীবন শুরু করেন, যদি আগে যে তালাক দিয়েছেন ওইটা যদি তালাক ওয়াকে হয়ে যায় শতভাগ, তাহলে তো আপনি ভাই গুনাহ করবেন, তা আল্লাহর কাছে আপনি ধরা হবেন ময়দানে মাহশরে। এবং এটা ওয়ালাকারের ব্যাপার। এখানে চাইলেই গতানুগতিক কোনো কাজ করা যায় না। এই জন্য পরামর্শ থাকবে, আপনি একজন শরীয়তের বিজ্ঞ মুফতি, মহাক্কিক আলিম থেকে আপনি লিখিত ফতোয়া নেবেন। উনি লিখিত ফতোয়া দিয়ে যদি বলে হ্যাঁ আপনার তালাক ওয়াকা হয় নাই, আপনি পুনরায় সংসার করতে পারবেন। অনেকে বলে যে আমি রাগের মাথায় তালাক দিয়েছি। আরে ভাই, আপনি আদালতে গেলেন, ওখানে গিয়ে হলফনামা তৈরি করলেন, নোটিশ তৈরি করলেন, ওইটা আইনজীবী হিসাবে ভরে ভরে শোনাইল। আপনি জেনে, সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, কাহারও বিনা প্ররোচনায়, জেনে বুঝে আপনি ওই হলফনামায় সাইন করলেন, তারপরেও বলতেছেন রাগের মাথায় দিলেন, তাহলে এটা তো যুক্তিসঙ্গত কথা হয় না। আর এখানে যে তালাক দিলেন, সে তালাক যেটা লিখিতভাবে দেওয়া হয় কোর্ট থেকে, ওইটাকে বলা তালাক বিল কিতাবত। তাহলে এটা তো তালাক ওয়াকে হয়ে যায়। কিন্তু এখন কথা হলো, কোন সৌরতে আপনি দিয়েছেন সেগুলো একজন শরীয়তের মুফতির কাছে যান। তালাক যদি আপনি ওই সংসার আবার করতে চান, তাহলে আগে শরীয়তের মুফতির কাছে গিয়ে লিখিতভাবে ভাই ফতোয়া নেন। তাহলে আপনি নিজেও বাঁচবেন, আপনার বিজ্ঞ কৌশলী যিনি, ওনাকেও বাঁচালেন, আপনিও সংসারটা ফিরে পেলেন। এটাই হচ্ছে আপনার জন্য পরামর্শ।
এই ক্ষেত্রে এটা ওলাকারের ব্যাপার। এই ক্ষেত্রে আপনি গতানুগতিক কোনো কাজ না করাটা ভালো হবে। আমাদের দেশের মানুষের একটা একটা অভ্যেস রয়েছে, তারা যেটা করে সেটা হলো তালাকের ব্যাপারে পরামর্শ করতে যাই নিযুক্তীয় বিজ্ঞ আইনজীবীর কাছে। দেখেন ভাই, বিজ্ঞ আইনজীবী আপনাকে তালাক করিয়ে দিতে পারবে বা বিবাহ পুনরুদ্ধার করে দিতে পারবে, কিন্তু ওনার তো এই মুফতির মতো লিখে ফতোয়া দেওয়ার, শরীয়ত কি বলছে, উনি আইনে কি বলছে ওইটা জানবে, শরীয়ত কি বলছে ওইটা জানার তো ক্ষমতা ওনার নাই। আপনি গেলেন একটা শরীয়তের ব্যাপারের ফাইসালা নিতে একজন আইনজীবীর কাছে, আপনি এটা ভুল করলেন। হ্যাঁ, শরীয়তের ফাইসালা নিয়ে একজন বিজ্ঞ মুফতি থেকে, একজন মহাক্কিক আলেম থেকে লিখিত ফতোয়া নিয়ে, ওই ফতোয়া সহ নিয়ে আপনি আইনজীবীর কাছে যান। তারপরে আপনি বিবাহ পুনরুদ্ধারমূলক হলফনামা করে পুনরায় সংসার জীবন শুরু করেন। তাহলে আপনি নিজেও বাঁচলেন, আইনজীবীকেও বাঁচালেন আল্লাহর ধরা থেকে, তারপরে আপনার বাচ্চা কাচ্চাকেও বাঁচালেন, আপনার সংসারকেও গুনাহ থেকে বিভিন্ন আপনার যে ফাপ থেকে রক্ষা করতে পারলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।